হ্যালো, আসসালামু আলাইকুম। অপুর কারণে কি তাহলে তমা মির্জা তুফান ছবিতে শাকিব খানের সাথে অভিনয় করতে পারলো না? ঘটনার মূলেই কি অপবিশ্বাসী কি বিলেন? অপবিশ্বাসী কি তমা মির্জাকে তুফান ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে বাধা হয়েছে দাঁড়িয়েছিল? আপনারা জানেন শাকিব খানের সাথে তুফান ছবিতে বাংলাদেশের নাবিলা অভিনয় করেছে, কিন্তু তুফান ছবি ডিরেক্টর কে? রায়হান রাফি। আর রায়হান রাফি আর তমা মির্জার সম্পর্ক এখন ওপেন সিক্রেট। তারা যে একটা সম্পর্কে আছে এটা সবাই জানে। সুতরাং রায়হান রাফির ছবিতে তমা মির্জা থাকবে না এটা ভাবাই যায় না, কিন্তু সবাইকে যখন সারপ্রাইজ করে দেয় যখন তুফান ছবিতে তমা মির্জাকে দেখা যায় না, যখন তুফান ছবিতে তমা মির্জার অনুপস্থিতি সবার দৃষ্টি কাড়ে। আর সাম্প্রতিক সময় আমরা দেখেছি তমা মির্জা অবিশ্বাসের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। তিনি অবিশ্বাসকে একবার করে বুবলির প্রশংসা করেছেন। আমরা জানতাম তমা মির্জা এবং অবিশ্বাসের মধ্যে খুব ভালো বন্ড শেয়ার করে তারা, এবং তমা মির্জাকে অবিশ্বাস তার ছোট বোন বলে সম্বোধন করতো। সেই তমা মির্জা অবিশ্বাসের সম্পর্কে ফাটল ধরেছে বন্ধুরা। ঘটনাটা কি, কিভাবে তাদের এই সম্পর্কে ফাটল আসলো, এখন তারা দুজনের ভালো সম্পর্ক থেকে আস্তে আস্তে শত্রু হয়ে দাঁড়ালো কিভাবে? ঘটনার মূলে কোনটা জানেন? তুফান সিনেমায় শাকিব খানের সাথে তমা মির্জাকে অভিনয় করার জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু মেগাস্টার সুপারস্টার সেখানে বিপত্তি ঘটিয়ে দেয়। অর্থাৎ শাকিব খান তমা মির্জার সাথে অভিনয় করতে নাকচ করে দেয়। ঠিক এই কারণে তমা মির্জার পক্ষ থেকে অবিশ্বাসকে সরাসরি কিছু না বলা হলেও অনেকটা ভিতর থেকে বলা হচ্ছে যে অবিশ্বাসী হচ্ছে গল্পের কলকাঠি নেড়ে তমা মির্জাকে শাকিব খানের সাথে নায়িকা হতে দেয়নি। আমরা দেখেছি পরবর্তী সময় নাবিলাকে সেখানে নেওয়া হয়েছে। তমা মির্জা, অবিশ্বাস, শাকিব খান তারা কিন্তু সমসাময়িক অভিনেত্রী, অর্থাৎ তমা মির্জা এবং অবিশ্বাসের অভিনয় জীবনে প্রবেশ করার সময়টা কিন্তু এক। তমা মির্জা কিন্তু আজকে আসেনি বন্ধুরা। তমা মির্জা মিডিয়াতে বা সিনেমাতে তমা মির্জা আবির্ভাব হয়েছে আজকে থেকে 15-16 বছর আগে, কিন্তু সেই সময় তমা মির্জা বিভিন্ন ছোটখাটো রোলে অভিনয় করতো। তমা মির্জার লাইমলাইটে আসছে সুরঙ্গ দিয়ে, আহ তমা মির্জার লাইমলাইটে আসছে রায়হান রাফির মাধ্যমে। আমরা একটা ওয়েব সিরিজ দেখেছিলাম এবং সুরঙ্গতে তমা মির্জা অভিনয় তমা মির্জাকে লাইমলাইটে নিয়ে এসেছে, কিন্তু তমা মির্জার সিনেমাতে তমা মির্জার আগমন ঘটেছে 17 বছর 15-16 বছর আগে। এখন তুফান সিনেমাতে শাকিব খানের সাথে নতুন কাউকে চেয়েছিলেন, এবং সত্যি সত্যি নাবিলা কিন্তু এই ক্যারেক্টার জন্য পারফেক্ট ছিল। আসলে এই গল্পটা নাবিলাকে খুবই শুট করেছে। তমা মির্জার সাথে শাকিব খানকে এতটা হয়তোবা এতটা জুটি পতা হিসেবে এতটা চার্মিং লাগতো না, যেটা তুফান ছবিতে দর্শকরা যেই আনন্দটা পেয়েছে নাবিলার সাথে শাকিব খানকে দেখে। এখন অবিশ্বাস, আপনারা জানেন শাকিব খান এখন যা করে সবকিছুর পিছনে অবিশ্বাস একটা পরামর্শ থাকবে, একটা গাইডলাইন অবিশ্বাস দিয়ে দেয়, বা অবিশ্বাস একটা মতবাদ দিয়ে দেয়। শাকিব খানের সিনেমা সিলেকশন, শাকিব খানের ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় একটা ওয়েল উইশার একটা গুড উইশার, মানে শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসাবে অবিশ্বাস পরামর্শ দিয়ে থাকে, এবং সেই পরামর্শগুলো মেগাস্টার মেনে চলে বলে মেগাস্টার কিন্তু দিন দিন শুধু সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। অনেকের পিছন থেকে টানাটানি করেও মেগাস্টার একটা নামানো তো দূরে থাক, মেগাস্টারের পাটা ছুতে পর্যন্ত পারছে না চেষ্টা করেও। তো বন্ধুরা, শাকিব খানের সাথে তুফান ছবিতে কাজ করতে না পেরে অনেকটাই অবিশ্বাসের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, এবং এইখানে হয়তোবা সাম্প্রতিক সময় তমা মির্জা এবং অবিশ্বাসের যে বন্ডরা আমরা দেখেছিলাম, বড় বোন ছোট বোনের যে সম্পর্কটা দেখেছিলাম, সেই সম্পর্কটা দেখা যাচ্ছে না।